হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10 রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2 এর লাইফ সায়েন্স বিষয়ের থার্ড সামেটিভ পরীক্ষা তথা টেক্সট এক্সামিনেশনের যে বিভাগ ক, বিভাগ খ এবং বিভাগ গ এর যে কোশ্চেনগুলো রয়েছে মডেল কোশ্চেন পেপার 11, ওই বিভাগ ক, বিভাগ খ, বিভাগ গ এর 1 মার্ক এবং 2 মার্কের কোশ্চেনগুলো আলোচনা করব। এই ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত আমরা দেখতে থাকো। তো বিভাগ কতে এমসিকিউগুলো দেখে নাও। ফার্স্ট কোশ্চেন দেখো, প্রদত্ত ঘটনাগুলির মধ্যে কোনটি সিসমোনাস্টিক চলনের উদাহরণ? এখানে অপশন খ হবে সঠিক উত্তর, লজ্জাবতী বাধা স্পর্শকালে নুয়ে পড়া। 1.2 হচ্ছে সঠিক উত্তর প্রজেস্টেরন, অপশন খ। 1.3 এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ প্রতিবর্ত ক্রিয়া। 1.4 এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ প্যাকাইটিন দশা। 1.5 এর সঠিক উত্তর হচ্ছে মাইক্রোপ্রোপাগেশন, অপশন ঘ। 1.6 এর সঠিক উত্তর অপশন খ বয়সন্ধি দশা। 1.7 এর সঠিক উত্তর অপশন ঘ বাইসে প্লাস ওয়াই। 1.8 এর সঠিক উত্তর অপশন ঘ 100%। 1.9 এর সঠিক উত্তর অপশন ঘ 4টি। 1.10 এর সঠিক উত্তর স্ট্যানলি মিলার এবং উরের পরীক্ষায় CH4NH3H2 গ্যাসের অনুপাত 2:1:2, অপশন গ হবে সঠিক উত্তর। বোঝা গেল? এবার দেখো 11 নম্বর কোশ্চেন, ডারউইনের মতবাদ অনুসারে মশার লার্ভা এদের মধ্যে একটি অন্তঃপ্রজাতি সংগ্রাম দেখা যায়, অপশন খ। 1.12 হচ্ছে অপশন গ হ্যালোফাইট। 1.13 হচ্ছে অপশন গ কয়লা খনিতে। 1.14 হচ্ছে যকৃৎ, অপশন ক। 1.15 হচ্ছে অপশন গ মেরু ভালু। বোঝা গেল এমসি গুলো। এবার দেখো বিভাগ খ। বিভাগ খতে দেখো, আমাদের দেহে ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের কোন অংশ? মস্তিষ্কের লঘু মস্তিষ্ক, যেটাকে আমরা বলবো সেরিবেলাম। 2.2 দেখো, দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণস্থলীর যে মেরুতে ডিম্বাণু থাকে তার বিপরীত মেরুতে থাকে প্রতিপাদ কোষ সমষ্টি। কি প্রতিপাদ কোষ সমষ্টি? 2.3 দেখো, হল্যান্ডিক জিন ওয়াই ক্রোমোজোমে অবস্থান করে। 2.4 শতমূলের নিষ্ক্রিয় গর্ভকেশরকে আমরা কি বলবো? স্ট্যামিনেট বলবো। কি বলবো? স্ট্যামিনোট। 2.5 দেখো, উটের কুঁজে সঞ্চিত ফ্যাট বিশ্লিষ্ট হয়ে জল উৎপন্ন করে। 2.6 উত্তরাখণ্ডের করবেট জাতীয় উদ্যানটি বাঘ সংরক্ষণ করা হয় হয়েছে। এবার দেখো 2.7 দেখো, একটি N2 বিহীন খাদ্যধর্মী উদ্ভিদ হরমোন হলো সাইটোকাইনিন, এটা ভুল মিথ্যে। 2.8 দেখো, কচুরিপানা ঊর্ধ্বদাবকের মাধ্যমে অঙ্গজ জনন সম্পন্ন করে, এটা মিথ্যে। বিকাশ বৃদ্ধি নিরপেক্ষ নয়, এটাও মিথ্যে। 2.10 দেখো, হিমোফিলিয়া রোগটি অটোজোমাল জিন ঘটিত রোগ, এটাও মিথ্যে। 2.11 দেখো, প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো ডারউইনের বিবর্তনের তত্ত্বের মূল প্রতিপাদ্য, এটা সঠিক। মর্টালিটি গাণিতিক রূপ হলো M=MD/T হবে, এটা মিথ্যে। এবার দেখো স্তম্ভ এবং বিস্তম্ভ নেগেটিভ জিওট্রপিক চলন। নেগেটিভ জিওট্রপিক চলন হচ্ছে শ্বাসমূল সুন্দরী গাছের, অপশন খ। মিশ্র স্নায়ু হচ্ছে ভেগাস, অপশন চ। নিষ্ক্রিয় জিন হচ্ছে অপশন ক হেটেরোক্রোমাটিন। অ্যালিল হচ্ছে জিনের বিভিন্ন রূপকে আমরা বলবো অ্যালিল। রেটিয়া মিরাবিলে হচ্ছে অপশন ঘ গ্যাস শোষণকারী রক্তজালক। সীসা হচ্ছে অপশন ঘ ডিসলেক্সিয়া। বোঝা গেল? এবার দেখো একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। 19 নম্বর কোশ্চেন দেখো, প্রোটোনোপিয়া, মায়োপিয়া, ডিউটেরোনোপিয়া, ট্রাইটোনোপিয়া। প্রোটোনোপিয়া, ডিউটেরোনোপিয়া, ট্রাইটোনোপিয়া এগুলো হচ্ছে বর্ণান্ধতা। মায়োপিয়া হচ্ছে যে দৃষ্টি ত্রুটিজনিত একটি লক্ষণ মায়োপিয়া, তাহলে সঠিক উত্তর হবে মায়োপিয়া। বিটা থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন কত নম্বর ক্রোমোজোমে অবস্থিত? 11 নম্বর ক্রোমোজোমে অবস্থিত, 11 নম্বর। এবার ইনসিটু সংরক্ষণ জাতীয় উদ্যান, এক্সিটি সংরক্ষণ হবে চিড়িয়াখানা। এনওআর এর একটি গুরুত্ব, এনওআর এর গুরুত্ব হচ্ছে রাইবোজোম সংশ্লেষণে সাহায্য করে। এবার দেখো জনুক্রম কাকে বলে? জনুক্রম হচ্ছে জীবের জীবনচক্রের রেণুধর জনু বা ডিপ্লয়েড জনু এবং লিঙ্গধর জনু বা হ্যাপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে আমরা জনুক্রম বলবো। তাহলে জীবের জীবনচক্রে ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে আমরা কি বলবো? জনুক্রম। সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে যুক্ত? সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের ডিনাইট্রিফিকেশন ধাপের সঙ্গে যুক্ত। জীব বিবর্ধনের জন্য দায়ী এমন একটি রাসায়নিক পদার্থের নাম ডিডিটি। এখানে দেওয়া হচ্ছে 4টি মধ্যে 3টি অপর বিষয় অন্তর্গত, এখানে সঠিক উত্তর হবে থাইরক্সিন। এই ছিল তাহলে বিভাগ খ। এবার দেখো বিভাগ গ। বিভাগ গতে ফার্স্ট কোশ্চেন দেখো 3.1, চা গাছে পার্শ্বীয় শাখা সৃষ্টির জন্য অগ্রমুকুল প্রতিনিয়ত ছাঁটা হয় কেন? চা গাছে পার্শ্বীয় শাখার জন্য অগ্রমুকুল প্রতিনিয়ত ছাঁটা হয় কারণ অগ্রমুকুলে টক্সিন হরমোন থাকে যা অগ্রস্ত প্রকটতা ঘটায়। এর ফলে অগ্রমুকুল দ্রুত বৃদ্ধি পায় এবং পার্শ্বমুকুলের বৃদ্ধি ব্যাহত হয়। তাই অগ্রমুকুল ছেটে বাদ দেওয়া হয় যাতে পার্শ্বমুকুলগুলো
বাড়তে পারে এবং ঝোপালো হয়ে যায়। এবার 3.2 প্রদত্ত দুটি হরমোন দেওয়া আছে, এদের ক্ষরণস্থল এবং দুটি করে কাজ। এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন। এর ক্ষরণস্থল হচ্ছে পিটুইটারি গ্রন্থির অগ্র পিটুইটারি থেকে খরিত হয় এফএসএইচ। এর কাজ হচ্ছে ডিম্বাশয়ের গ্রাফেন ফলিকলের বৃদ্ধি ও পরিণতিতে সাহায্য করে। আর হচ্ছে পুরুষের শুক্রাশয় শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। আর লিউটিনাইজিং হরমোন হচ্ছে এটিও অগ্রখণ্ড থেকে খরিত হয় পিটুইটারি, ডিম্বাশয় ডিম্বাণু নিঃসরণে সাহায্য করে, আর ডিম্বাণু নিঃসরণের পর ডিম্বাশয়ে কর্পাস লুটিয়াম গঠনে সাহায্য করে। 3.3 দেখো, কোনো দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির নিম্নলিখিত শারীরিক কাজগুলো ব্যাহত হচ্ছে। এই কাজগুলো সংশ্লিষ্ট মস্তিষ্কের অংশগুলির নাম লেখো। খাদ্য গলাধকরণ ও জিহা সঞ্চালন, এটি হচ্ছে মেডুলা অবলঙ্গাটা মস্তিষ্কের দেখা যায়। বাক শক্তি হচ্ছে গুরু মস্তিষ্কে ব্রোকার ক্ষেত্রে দেখা যায়। ক্ষুধা তৃষ্ণা ও নিদ্রা হাইপোথ্যালামাসে, দেহভঙ্গি ও দেহের ভারসাম্য এটি হচ্ছে লঘু থ্যালামাস, লঘু মস্তিষ্ক নিয়ন্ত্রণ করছে। গমনের একটি চালিকা শক্তি প্রজননিকের কাজের জন্য একত্রিত হওয়া দুটি সামুদ্রিক জীবের উদাহরণের সাহায্যে বক্তব্যটি যথার্থ ব্যাখ্যা করো, প্রতিষ্ঠা করো। তাহলে গমনের তালিকা শক্তি প্রজননিক কাজের জন্য একত্রিত হয় দুটি সামুদ্রিক জীবের উদাহরণ হলো একটি ইল মাছ, একটি সিল মাছ। ইল মাছ কি হচ্ছে, প্রজননের জন্য ইল মাছ ইউরোপ থেকে সার্গাসো সাগরে গমন করে, আর সিল মাছ হচ্ছে প্রজননের জন্য সমুদ্র থেকে নির্দিষ্ট স্থানে গমন করে। বোঝা গেল। 3.5 দেখো, প্রথম মিওসিসকে হ্রাস বিভাজন এবং দ্বিতীয় মিওসিসের সদস্য বিভাজন বলা হয় কেন? কারণ প্রথম মিওসিস হ্রাস বিভাজন বলা হয় কারণ এই বিভাজনে ক্রোমোজোম সংখ্যা কি হচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় মিওসিস সদস্য বিভাজন বলা হয় কেন? এই বিভাজনে ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকছে, যা মাইটোসিসের মতো ঘটে থাকে। বোঝা গেল। এবার দেখো, প্রদত্ত বিষয়ের উপর নির্ভর করে জলপরাগী ফুলের বৈশিষ্ট্য লেখো। পরাগরেণু, পরাগরেণু হচ্ছে হালকা মসৃণ অসংখ্য মমের মতন আঠালো আবরণযুক্ত এবং সহজে ভেসে থাকতে পারে। আর ফুল হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে ছোট, বর্ণহীন, গন্ধহীন, মধুগন্ধিবিহীন এবং জলীয় পরিবেশে পরাগরেণু ছড়িয়ে পড়ার জন্য অভিযোজিত। 3.7 দেখো, বার্ধক্য দশায় একজন ব্যক্তির নিম্নলিখিত ক্ষেত্রগুলি কি কি পরিবর্তন হয়? অস্থি এবং অস্থিসন্ধি এবং স্মৃতিশক্তি। অস্থি ভঙ্গুর হয়ে যায়, অস্থিসন্ধি ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, কার্যকারিতা কমে যায়। আর স্মৃতিশক্তি হচ্ছে স্মৃতিশক্তি হ্রাস পায়, বিশেষ করে সাম্প্রতিক ঘটনা মনে রাখার ক্ষমতা কমে যায়। 3.8 তোমার কাছে একটি কালো বর্ণের গিনিপিগ আছে, একটি বিশুদ্ধ কালো না সংকর কালো, তা তুমি কি করে বুঝবে? উত্তরের সাপেক্ষে তোমার যুক্তি দাও। তাহলে কালো বর্ণের গিনিপিগ বিশুদ্ধ কালো না সংকর কালো তা বোঝার জন্য গিনিপিগটি একটি সাদা বর্ণের গিনিপিগের সঙ্গে আমাদের কি করতে হবে? ক্রস ঘটাতে হবে। তো যদি অপত্য অংশের সব গিনিপিগ কালো হয় তাহলে কালো গিনিপিগটি বিশুদ্ধ কালো, আর যদি প্রথম অপত্য অংশের কিছু গিনিপিগ কালো এবং কিছু সাদা হয় তাহলে কালো গিনিপিগটি সংকর কালো। বোঝা গেল। এবার দেখো, প্রকট গুণ ও প্রচ্ছন্ন গুণ বলতে কি বোঝো? প্রকট গুণ হচ্ছে যে গুণটি সংকর জীবের মধ্যে প্রকাশ পায় তাকে আমরা কি বলবো? প্রকট গুণ। যেমন ধরো এ এ ক্যাপিটাল এ স্মল এ, এখানে কি হচ্ছে? প্রকট গুণটি প্রকাশ পাচ্ছে, ক্যাপিটাল এটি প্রকাশ পাচ্ছে, তাই এটা আমরা কি বলবো? প্রকট গুণ। আর প্রচ্ছন্ন গুণ হচ্ছে যে গুণটি সংকর জীবের মধ্যে প্রকাশ পায় না, তখন তাকে আমরা কি বলবো? প্রচ্ছন্ন গুণ। তাহলে স্মল টি এটা প্রচ্ছন্ন গুণ প্রকাশ পাচ্ছে, ক্যাপিটাল টি স্মল টি এটা সবসময় প্রকট গুণ প্রকাশ পায়, কারণ এখানে সংকট থাকলেও প্রকট গুণটা প্রকাশ পাচ্ছে সবসময়। এবার দেখো 10 নম্বর কোশ্চেন, একজন স্বাভাবিক ব্যক্তি একজন হিমোফিলিক মহিলাকে বিবাহ করলো। প্রথম অপত্য অংশে তাদের সন্তানদের মধ্যে হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত থাকবে? 100% হওয়ার সম্ভাবনা থাকবে। আর কন্যা সন্তানের মধ্যে হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা 0% থাকবে। এবার দেখো, জৈবিক অভিব্যক্তি কোয়াসারবেট এবং মাইক্রোস্পিয়ারের গুরুত্ব, এটা বই থেকে তোমরা পেয়ে যাবে। কোয়াসারবেট ওপারিনের মতে, মাইক্রোস্পিয়ারের ফক্সের মতে। 12 নম্বর কোশ্চেন দেখো, বিবর্তনগত অধ্যয়নে জীবাশ্মের দুটি তাৎপর্য। জীবাশ্ম থেকে জানা যায় যে অতীতে বিভিন্ন ধরনের জীব ছিল, তাদের মধ্যে বিবর্তন ঘটেছে। এছাড়া মিসিং লিঙ্ক, কিছু জীবন্ত জীবাশ্ম থাকে যেমন আর্কিওপটেরিক্স, বিভিন্ন প্রাণী গোষ্ঠীর মধ্যে সংযোগ রক্ষা করে, এখান থেকেও আমরা প্রমাণ পাবো। এবার দেখো, প্রদত্ত আচরণ দুটি শিম্পাঞ্জির মধ্যে দেখা যায় কেন? ভেষজ উদ্ভিদ গ্রহণ, কারণ শিম্পাঞ্জিরা রোগ নিরাময়ের জন্য ভেষজ উদ্ভিদ গ্রহণ করে, তাদের মধ্যে সহজাত জ্ঞান হিসেবে বিদ্যমান থাকে এটা। হাতি ও নেহায় ব্যবহার করে ওরা কি করে? বাদামের খোলা ভেঙে ওরা বাদামগুলো খেয়ে ফেলে। এবার তো জীবজ নাইট্রোজেন আবদ্ধকরণ বলতে কি বোঝো? জীবজ নাইট্রোজেন আবদ্ধকরণ বা সংবন্ধনকরণ বলতে বোঝায় কিছু কিছু ব্যাকটেরিয়া যেমন রাইজোবিয়াম, এজোটোব্যাক্টর, এছাড়া সালোক সংশ্লেষ সক্ষমকারী ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, অ্যানাবিনা, নস্টক, এগুলো হচ্ছে নাইট্রোজেনকে অ্যামোনিয়া বা নাইট্রোজেন যৌগরূপে মাটিতে আবদ্ধ করে। 15 নম্বর কোশ্চেন দেখো, ধোঁয়াশা মারাত্মক রূপে পরিবেশে ও মানুষের জীবনকে প্রভাবিত করে, যথার্থ বিচার করো। তাহলে ধোঁয়াশা মারাত্মকভাবে পরিবেশ ও মানুষের জীবনকে, অবশ্যই ধোঁয়াশা হলো ধোঁয়া ও কুয়াশার মিশ্রণ, যা পরিবেশের উপর কি প্রভাব পড়ছে? দৃশ্যমানতা কমিয়ে দেয়, দুর্ঘটনার কারণ হতে পারে, গাছপালার সালোক সংশ্লেষে বাধা দেয়, ফলে গাছের বৃদ্ধি ব্যাহত হয়। এছাড়া মানুষের উপর কি প্রভাব পড়ছে?
ধোঁয়াশার মধ্যে থাকা ক্ষতিকর গ্যাস কণা মানুষের শ্বাসযন্ত্রে কি হচ্ছে রোগ যেমন হাঁপানি ব্রঙ্কাইটিস সৃষ্টি করছে এবং হৃদরোগের ঝুঁকিও বাড়াচ্ছে। 16 নম্বর কোশ্চেন দেখো, বর্তমানে জনসংখ্যার বৃদ্ধির দুটি কারণ হচ্ছে কি? চিকিৎসা ব্যবস্থার উন্নতি, উন্নত চিকিৎসা ব্যবস্থার কারণে শিশু মৃত্যুর হ্রাস কমছে, গড় আয়ু বেড়ে চলছে। খাদ্য উৎপাদনে বৃদ্ধি হচ্ছে, আধুনিক কৃষি ব্যবস্থার ফলে খাদ্য উৎপাদন বাড়ছে যা জনসংখ্যা বৃদ্ধিকে সমর্থন করছে। লাস্ট কোশ্চেন 17 নম্বর কোশ্চেন, জীববৈচিত্র্য সংরক্ষণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এবং পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টারে একটি করে ভূমিকা। এটা এবারে টেস্টের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট দুটোই। জেএফএম হচ্ছে যেটা আমাদের দেখা যায় পশ্চিম মেদিনীপুর জেলা আরাবাড়ি অরণ্যে যৌথভাবে বনাঞ্চল রক্ষণাবেক্ষণ করা হচ্ছে, জীববৈচিত্র্য সংরক্ষণে সাহায্য করা হচ্ছে। আর পিবিআর হচ্ছে একটি নথি যেখানে স্থানীয় জীববৈচিত্র্য এবং তাদের ঐতিহ্যবাহী ব্যবহারের তথ্য লিপিবদ্ধ থাকে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এই ছিল মডেল কোশ্চেন পেপার 11-এর বিভাগ ক, বিভাগ খ এবং বিভাগ গ সমস্ত 1 মার্ক এবং 2 মার্কের কোশ্চেন। তাহলে বোঝা গেল। তোমাদের যদি 2 মার্কগুলো বোঝা যাচ্ছে না অবশ্যই স্ক্রিনশট মেরে রাখবে। তো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখাবে নেক্সট মডেল নিয়ে, মডেল নাম্বার 12। তো বাকি তোমাদের মডেল নাম্বার 16টি মডেল আছে, তোমাদের এই 16টি মডেল করিয়ে দেবো তোমাদেরকে। তাই ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে সবার আগে ভিডিওগুলো পেতে পারো। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে।